হ্যালো, সালাম আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাচ্চাদের পছন্দের একটা খাবার নিয়ে চলে আসছি। আমি চিকেন পকোড়া তৈরি করব। চিকেন ভাজি, চিকেন চপ বলুন, চিকেন চপ তো হয়, আমরা চপটা কিমা করে নিয়ে চপ বানাই, এটা আমি চিকেন পকোড়া তৈরি করব। এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকে তো আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেই বায়না করছে যে আমি চিকেন খাবো। চিকেন তো বাজার থেকে আমি কিনেই দিই। আমি আজকে বাজারের মতো করে চিকেনটা তৈরি করার চেষ্টা করব। কত দূর কী কেমন হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার মেয়ের পরীক্ষা অনেক সুন্দর হয়েছে। আর ও চিকেন খেতে চাইলে আমি না করি না, এই জন্য চিকেন আমার বাসায় সবসময় থাকে। আজকে আমি চিকেন পকোড়া তৈরি করব। একদম সিম্পলভাবে চিকেনগুলো সুন্দর করে কেটে একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে আমি চিকেন পকোড়া তৈরি করব। বাজারে কোনো চিকেন কিন্তু মশলা দিয়ে তৈরি করে না, চিকেনটা সেদ্ধ করে নিয়ে চিকেন পকোড়া তৈরি করে। চলুন আমি রান্নাঘরে যাই, চিকেন পকোড়া তৈরি করি। রান্নাঘরে চলে আসছি। প্রথমে আমি চিকেনটা সেদ্ধ করে নেব। কড়াইটা দিয়ে দিলাম, একটু গরম ঠান্ডা পানি দিয়ে দেবো গরম হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে, তার মধ্যে আমি বাটারটা গুলিয়ে নেব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, পোলট্রি মুরগির মাংস। আমি মাংসগুলো সম্পূর্ণ কড়ার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো সেদ্ধ করা একদম সিম্পল। এরকম গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে, আর একটু নুন আর হলুদ আর একটু লেবু চিপে দিলে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি বেশি বানাবো না, অল্পই বানাবো। আর এই পকোড়া, চিকেন পকোড়া 2 পিস 1 পিস খেলে অনেকটাই ভালো লাগে, বেশি খাওয়ার দরকার নেই। আমি অল্প একটু লবণ আর কালারের জন্য একটু হলুদ দেবো, সামান্য একটু। আর আমি একটা লেবু রাখছি, লেবুটা কেটে এক ফালি দিয়ে দেবো। আমার এগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেল। এরকম আস্তে আস্তে জাল দিচ্ছি। আর চিকেন পকোড়াগুলো আমি ভাজতেছি। এরকম থাকলে হবে না, যেরকম আমি কড়া করে ভেজেছি লাল লাল করে, ওরকম ভাজতে হবে। আর এরকম আস্তে আস্তে জাল দিতে হবে। আপনারা চাইলে চিকেনটা সেদ্ধ না করে নিয়েও ভাজতে পারেন, কিন্তু 2-2.5 ঘন্টা আপনি ভিনিগার দিয়ে আদার রস দিয়ে, পেঁয়াজের রস দিয়ে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে, টক দই দিয়ে মাখিয়ে রেখেও আপনারা চিকেন পকোড়া করতে পারেন, কিন্তু ওইটা অনেক সময় লাগবে। আমি তো চিকেন পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমি চিকেন পকোড়া তৈরি করলাম। এরকম বাসায় অবশ্যই তৈরি করে বাচ্চাদেরকে আপনারা দেবেন, আর নিজেও খাবেন, খেতে খুব ভালো লাগবে বিকেলকার নাস্তা হিসাবে। আর আমি আজকে নিজেই খেয়ে বলবো আমার চিকেন পকোড়া কেমন হয়েছে, তার সঙ্গে তো আমার মেয়েও খাবে। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন পকোড়া। আমি আর মেয়েকে, ও বলে 2টা খাবে, এজন্য আমি 2টাই দিচ্ছি। 3টা খাবে, আর একটা দিলাম। আর আমিও খেয়ে বলবো কেমন হয়েছে। আপনাদেরকে আমি ভেঙে দেখাই কত সুন্দর মুচমুচি হয়েছে, খুব সুন্দর মুচমুচি হয়েছে। আর মাংসটা ভিতরে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে মাংস। এরকম চিকেন পকোড়া খেতে আসলেও ভালো লাগে, বাজার থেকেও সুন্দর লাগছে খেতে। কারণ যে শুধু মাংসই করছে। আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।